পুষ্পা 2 এর ট্রেলার রিলিজ হওয়ার পরে আবারও এলো কিন্তু নস্টালজিয়া। সিংঘম এগেনের পার্ট 1 এর রিলিজ হওয়ার পরে আবারও নতুন করে রিলিজ হলো কাল হো না হো মুভিটা। ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু একটার পর একটা হিট মুভিকে নতুন করে রিলিজ করছে, আর আমাদের সামনে ভেসে আসছে সেই নস্টালজিয়া, যা কিন্তু মানুষ নিজেকে আটকাতে পারছে না, এই মুভিগুলো থেকে সরিয়ে রাখতেও পারছে না। আর তাদের মধ্যে আমিও একজন, তো আমিও দেখে ফেললাম। শুধু নস্টালজিয়া বললে ভুল হবে, শাহরুখ খানের মুভি যদি হয় তাহলে তো অলরেডি নস্টালজিয়া সবার প্রথমে ভেসে আসে। এই কাল হো না হো মুভিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি শাহরুখ খান, সৈফ আলী খান এবং প্রীতি জিন্টা রয়েছে। আর মুভিটি 2003 সালে রিলিজ করেছিল। তখন হয়তো আমি এতটাই ছোট ছিলাম, মুভি সম্বন্ধে বোঝা তো দূরে থাক, মুভিটা দেখার অবস্থাতেও হয়তো ছিলাম না। তো যাই হোক, সেই মুভিটা নতুন করে দেখার সুযোগ পেয়েছি। তবে একটু বড় হওয়ার পরে কিন্তু টিভিতে এই মুভিগুলো বারংবার দিত সেই সময় দাঁড়িয়ে, কেউ বা আবার সিডি, ক্যাসেট এগুলোর মাধ্যমে দেখতো। তো সেই মুভিটাই যখন আবারও হলে বসে নতুন ভাবে স্বাদ নেওয়ার সুযোগ হয়েছে, সেটা কি করে হাতছাড়া করা যায়, তাই না? 21 বছর পরে আবার মুভিটা আমাদের সামনে এলো। চলো কথা বলা যাক, চলো স্টোরির কথা বলি। শাহরুখ খান অর্থাৎ আমানের লাইফে একটা সত্যি অনেক বড় প্রবলেম রয়েছে, কিন্তু সেই প্রবলেমকে ছেড়েও কিন্তু আমান ভালোবেসে ফেলে নায়নাকে। সরি নায়না ভালোবেসে ফেলে আমানকে। তোমরা কি ভাবছো এখানেই দিয়ে? না 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 না, এখানেই আছে টুইস্ট। অর্থাৎ এটা একটা ত্রিকোণ প্রেমের গল্প, যেখানে এন্ট্রি নিচ্ছে রোহিত নামে সৈফ আলী খান, আর যে নায়নাকে ভালোবাসে। আর শাহরুখ খান এখানে দুটো মানুষ অর্থাৎ রোহিত আর নায়নাকে একসাথে মেলাতে চাইছে। এরপর কি হলো এটা নিশ্চয়ই তোমাদের সকলেরই জানা, বাট মুভির সিন, সং, ডায়লগ, স্টোরি লাইন সবকিছু আমাদের জানা। তারপরেও মুভিটি হলে বসে তোমরা ভীষণ ভালোভাবে এনজয় করতে পারবে। মনে হবে না যে কোনো পুরনো সিনেমাকে নতুন ভাবে দেখছো। এমন ভাবে ডায়লগগুলো প্রেজেন্ট করা রয়েছে, এখনকার টিনেজার বলো কিংবা আরো 50 বছর পরের টিনেজার বলো, লাভ এট ফার্স্ট সাইট কিন্তু ঠিক এরকমটাই থেকে যায়। তো প্রত্যেকেই ব্যাপারটা ফিল করবে, শুধু লাভ বলে ভুল হবে, ইমোশনাল দিকটাও কিন্তু ফিল করতে পারবে সবাই সমানভাবে। ডায়লগের কথা বললেই একটা ডায়লগ আমার মনে আসছে, प्यार तो बहुत लोग करता है लेकिन मेरे जैसा प्यार कोई और नहीं कर सकता क्योंकि किसी के पास तुम जो नहीं हो। আরো প্রচুর ডায়লগ রয়েছে যেগুলো হয়তো বলে শেষ করা যাবে না। তো এক কথায় বলতে হয় ওয়াও, আর ওয়াও দিয়েও এই ব্যাপারটা কিন্তু বোঝানো যাবে না। সেই সময় এই ডায়লগে কিন্তু জাস্ট ম্যাড ছিল সবাই। ইমোশনাল জায়গাটা এতটাই ইমোশনাল রয়েছে, এতটাই হার্ট টাচিং রয়েছে যে তুমি যতই শক্ত হও না কেন কেঁদেই ফেলবে। কমেডি তো রয়েছে, রাজপাল যাদব। 3 ঘন্টার ওপর সিনেমাটা, কিন্তু একটুও বোর ফিল করবে না, বরং সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পরে তোমরা ভাববে যে সিরিয়াসলি এত তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে, এত কোথায় চলে গিয়েছিলাম আমি এতক্ষণ। এরপর বলি গানের কথা, গান তো এখনো পুরনো হয়নি। সেই সময় দাঁড়িয়ে প্রত্যেকটা ইভেন্ট, কোনো অনুষ্ঠান, কোনো পুজো, সর্বদা কিন্তু এই সিনেমার গানগুলো যথেষ্ট হিট ছিল, এবং আজও সেই গানগুলোর একটুও ভ্যালু কমেনি। ইমোশন হোক, কমেডি হোক, ডায়লগ হোক, স্টোরি লাইন হোক, এতটাই পারফেক্ট ছিল যে মন ছুঁয়েছে বস। স্পেশালি শাহরুখ খান আমার ফেভারিট। শাহরুখ খানের যে কোনো মুভি এলে সবার প্রথম প্রচন্ড পরিমাণে এক্সাইটেড থাকি। আদার্স মুভির প্রতি যে পরিমাণে এক্সাইটমেন্ট থাকে তার থেকে অনেক 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 গুণের বেশি এক্সাইটেড থাকি শাহরুখ খানের মুভি দেখার জন্য। এই মুভিটা আবার যখন দেখার সুযোগ পেয়েছি, কি করে মিস করে যায়, তাই না? তো কেন আমরা কিং খান বলি আর কেন এত এত ভক্ত শাহরুখ খানের, আবারও এই মুভিটি আর একবার প্রমাণ করে দিল সেটা। নতুন করে আবারও একবার ফ্যান হয়ে গেলাম। তো চলো তোমাদের এই মুভি সম্বন্ধে কি বলার আছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা যদি হলে গিয়ে এই মুভিটি দেখতে পারো, তো তোমরা যদি এই মুভিটি হলে গিয়ে দেখো, তাহলে আমি বলবো ভীষণ রকম ভাবে এনজয় করবে আর খুব ভালো একটা সময় যাবে। তো তোমরা দেখতেই পারো। আর এখন তো ফোন, বিভিন্ন সাইট হয়েই গেছে, বাট ফোন বা বিভিন্ন সাইট থেকে দেখার তুলনায় হলে বসে যে আনন্দটা পাওয়া যায় না, সেটা আদার্স কোনো কিছুতে পাওয়া যায় না। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেটের সাথে তোমাদের সাথে। আমার চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।